আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আঁখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার সাথে আছে আমাদের ঝুনঝুনি বুড়ি। এটা কে? হ্যাঁ, আমাদের দুস্থ বুড়ি, ঝুনঝুনি বুড়ি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সেরকম একটা টপিক নিয়েই থাকছে। তার কারণ হচ্ছে আমার ভিডিওতে এই টপিকটা নিয়েই আপনারা কথা শুনবেন বা ভিডিও দেখবেন। তো আমি হচ্ছে এখন যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেই আগের টপিকটাই ভেবেছিলাম এটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু সেটা হয়নি। সেটা নতুন করে আবার শুরু হয়েছে। তো নতুন করে কিভাবে শুরু হলো সেটাই চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। কথাটা বলে কথাটা যেমন হয়েছে সাবস্ক্রাইব করে জানলেন কমেন্ট করে আপনি আই লাভ ইউ মা আপনি লিখে যান। হ্যাঁ, ও বলতেছে যে আমার কথাগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আই লাভ ইউ আপি লিখে যান না। আচ্ছা, এখন আপি বলি। হ্যাঁ, গতকালকে হচ্ছে রাজ একটা ভিডিও দেয়, সেখানে সে বলতে আসছে যে সে শারমিনের বাসায় যাচ্ছে শারমিনকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ভিডিওটা শুরু করলো একটা টপিক দিয়ে, শেষ করলো গিয়ে কোথায় সে শারমিনদের বাসায় যাচ্ছে তখন গিয়ে সে শেষ করলো। আর এর মাঝখানে যে সেই ভিডিওতে কথাগুলো বলেছে সেইগুলা না বললেও হতো, কারণ এই কথাগুলা সে ওই যে 30-40 মিনিটের যে ভিডিওগুলো দিছে বা 28 মিনিটের যে ভিডিওগুলো দিছে তখন কিন্তু সেইগুলো বলেই আসছে। তো সেই হিসেবে হচ্ছে সে আপু এত নড়চড় করো না, সেই হিসেবে হচ্ছে সে এই কথাগুলা না বললেও হতো, তবে তার একটা থাকে না যে মাইন্ডসেট করা থাকে যে আমি এটাই করব। তো সে যেমন শুরু থেকে নাটক শুরু করে হ্যাঁ না না তুমি নাটক করো নাই। আপনি কথা বলি ওই যে অন্য আর একটা মানুষকে। তো শুরু থেকে যেমন সে নাটক করে করে ওদের ফ্যামিলির দোষ দিয়ে সব কিছু করে এই পর্যন্ত আসছে, সে এখনও পর্যন্ত সেটাই করছে। সে আংটি নিয়ে যাচ্ছে, আংটি ফেরত দিবে, ফার্নিচার ফেরত দিবে। তো যদি বউ রাখতেই হয় তাহলে এগুলো ফেরত দেওয়ার দরকার কি? যা হবার হয়ে গেছে। তার মন মানসিকতা যদি ভালোই হতো তাহলে সে বলতো যে যা হবার হয়ে গেছে, যা দিছেন এগুলো আমার কাছেই থাক, আর যা ভবিষ্যতে দেওয়ার ইচ্ছে থাকে এগুলো কোনো কিছুই দিবেন না। কারণ মেয়ে যেহেতু থাকবে, মেয়ের একটা হ্যাঁ তুমি আপি, তো মেয়ে যেহেতু থাকবে সেই মেয়ের আত্মসম্মান বোধ। বলো তাই তুমি লিপস্টিক খেয়ে ফেলছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোবাইলের দিকে তাকাই থাকো। আমাদের পাকা বুড়িটা রে, এটা হচ্ছে আমার নাতনি। নাতনি হচ্ছে কোলে বসে আমার সঙ্গে ভিডিও করবে, এই জন্য ওকে নিয়ে আসলাম। বাহিরে ময়লা হলে যাক, তারপর আমরা আবার ভিডিওটা শুরু করছি। ওকে হ্যাঁ, আপনি কথা বলি। তারপর সে ভিডিওতে যা বললো মানে পুরো সে আগের নতুন বলো আপনি। আচ্ছা ঠিক আছে, কোথায় যাও? আচ্ছা ঠিক আছে, আস্তে, আপনি ভিডিও নষ্ট হবে। তো সে হচ্ছে সে আগের মতোই কাহিনী করলো, এই কথাগুলো ভিডিওতে না বললেও পারতো, তারপরেও সে বলেছে। তো বলেছে যেহেতু তাহলে তো এখানে আর কিছু করার নেই। যার যে যেমন তার পরিচয়টাও সে এইভাবেই দিবে। বলো আপনি। না পড়বে না আপনি, এক হাত দিয়ে এভাবে ধরে রাখছি যে এখানে এখানে হাত, পিছনে হাত, পড়বে না। তো
পরে গাই ফুটে তোমাকে মার দিবে। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে একটা কিনে দিও। দেখতে পারবে না। তুমি আপিকে একটা কিনে দাও। ঠিক আছে, হাই ফাই। গুড গার্ল। তো আপনি মোবাইল বলো। যদি হাত থেকে পড়ে যায় তাই আশা আমার একটা মোবাইল কিনে দাও। আচ্ছা, আয়শা যদি আমার হাত থেকে মোবাইল পড়ে যায়, আয়শা আমাকে একটা মোবাইল কিনে দিও, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আজকে মনে হয় না ভিডিওটা বুড়ির জন্য কথা বলতে পারবো। তারপরও যতটুকু বলেছি সেটা অনেক ছিল। বুড়ি যে কথা বলতে দিছে, কারণ আমি ভিডিও যখনই করি আর ক্যামেরা যখন অন করি, সে যদি থাকে সামনে অথবা আশেপাশে থাকে, সে কিন্তু চলে আসে দেখার জন্য। তো যাই হোক, রাজের নাটক নিয়ে নতুন করে আর কি বলবো, নতুন করে আসলে বলার কিছু নেই। যাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বুড়ির জন্য আর ভিডিওটা শেষ করতে পারছি না, এটা নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো আজকে তাহলে এই ছোট ভিডিওটাই এনজয় করেন। আমাদের বুড়ি কি কি করছে সেটা নাই দেখাই। এই যে সব বালিশ এনে একসঙ্গে জড়ো করছে। তো এখন হচ্ছে ভিডিওটা রেখে দিই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে এইটা নিয়ে কথা বলবো। আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। টাটা।